নির্বাচন এটার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি? নির্বাচনের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি এতটুকু, ফুকাহায়ে কেরাম যতটুকু বলেছেন ততটুকু। নির্বাচন এটা জাস্ট নেতা নির্বাচনের একটা পদ্ধতি। ইসলাম নেতা নির্বাচনের একক কোনো পদ্ধতি আবশ্যক করে দেয়নি যে এই পদ্ধতিতেই নেতা নির্বাচন হতে হবে। এজন্য দেখবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার একটা পদ্ধতি ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা পদ্ধতি ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলার একটা পদ্ধতি ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলার একটা পদ্ধতি ছিল। তো এটা হলো সুন্নাহসম্মত পদ্ধতি। নির্বাচনকে এটা নেতা নির্বাচনের একটা আমরা জায়েজ পদ্ধতি মনে করি, এবং আপাত দৃষ্টিতে এর চেয়ে উত্তমটা আমরা গ্রহণ করতে পারছি না। আপাত দৃষ্টিতে এর চেয়ে উত্তম পন্থাটা আমরা গ্রহণ করতে পারছি না, এজন্য এটাকে আমরা গ্রহণ করি, যেটা আমাদের দারুল দেওবন্দ ফতোয়া দিয়েছে। আপনারা দেখেছেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী তার ফিকহি মাকালাতে একটা প্রবন্ধ লিখেছেন, इंतखाबात में वोट की शरई हैसियत। जवाहिरुल फिक़ह मुफ्ती आज़म मुफ्ती मोहम्मद शफी रहमतुल्लाह 5 নম্বর খণ্ডে একটা রিসালা লিখেছেন, ভোট কি শরঈ আহকাম। আমাদের বাংলাদেশের প্রবাদতুল্য আলেম ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, তিনি কিতাব লিখেছেন ভোটারের দায়িত্ব কর্তব্য। দারুল করাচি যে ফতোয়া দিয়েছে, মার্কাজুদ দাওয়া যে ফতোয়া দিয়েছে, এই ফতোয়াই হলো আমাদের রাজনৈতিক অবস্থান, যে আমরা এটাকে আপাত একটা পদ্ধতি মনে করি। যখন এর চেয়ে উত্তমটা গ্রহণের সময় আসবে ইনশাআল্লাহ তখন আমরা এর চেয়ে উত্তমটাই গ্রহণ করব।